This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় গড়ালো না আদালত পর্যন্ত গড়িয়ে গেল। প্রধান আর উপপ্রধান দুই গোষ্ঠী আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের মধ্যে গোলমাল বাঁধে। বিজেপি প্রধান আর উপপ্রধানের দুই গোষ্ঠীর মধ্যে দুদিন আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের দুরমুঠ। আর সেই ছবি যা দেখা যাচ্ছে, ব্যাপক গন্ডগোল হয় পূর্ব মেদিনীপুরের দুরমুঠে। এই মুহূর্তে সেই গন্ডগোলের ছবি আপনারা দেখছেন, দুরমুঠ পূর্ব মেদিনীপুরের। সেখানে বিজেপি বনাম বিজেপি, মূলত প্রধান আর উপপ্রধানের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। পুলিশকে আসতে হয় এই গন্ডগোল থামানোর জন্য। পুলিশ নিয়ে চলে যায় কয়েকজনকে। এরপর আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি প্রধান আর উপপ্রধানের গোষ্ঠী। সামনে নির্বাচন, বিরোধীরা কোথায় একজোট হয়ে নামবে, একজোট হয়ে লড়াই করার বার্তা বারবার দেওয়া হচ্ছে নেতৃত্বের তরফ থেকে। আর সেখানেই বিরোধী দলের গোষ্ঠী কোন্দল আদালত পর্যন্ত পৌঁছলো। যখন এই গন্ডগোল হয়েছিল সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের দুরমুঠে। প্রধান আর উপপ্রধান বিজেপির দুজনেই, তাদের মধ্যে ব্যাপক গন্ডগোল হয় তাদের দুই অনুগামীদের মধ্যে। আর সেই গন্ডগোল গিয়ে গড়ায় আদালতে। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। কনিষ্ক, কি হয়েছিল সেদিন যেখানে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় আর এখন আদালতে দ্বারস্থ দু গোষ্ঠী? দেখো, মূলত সমস্যাটা বেশ কিছুদিন আগে থেকেই, অর্থাৎ পঞ্চায়েতের যেসব কাজকর্ম, সেই কাজকর্ম প্রধান এবং উপপ্রধান ঠিক মতো করছেন না, এমনই অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির যেসব সদস্যরা রয়েছে, পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের যেসব সদস্য, তারা মূলত অভিযোগ করেছিলেন। আর এই অভিযোগে দুই পক্ষের মধ্যে কার্যত বচসা হয়, বচসা থেকে হাতাহাতি। যেমনটা প্রধান গোষ্ঠীর অভিযোগ যে পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির যারা সদস্য রয়েছেন তারা অনৈতিকভাবে প্রধানকে, মহিলা প্রধানকে ঘেরাও করে রাখেন এবং তাদের সমর্থকদের দিয়ে চড়াও হন এবং পঞ্চায়েত অফিসের মধ্যে, সরকারি অফিস পঞ্চায়েত অফিসের মধ্যেই কার্যত প্রধান উপপ্রধান গোষ্ঠীর সঙ্গে সদস্য গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারপিট হয়। সেই পরিস্থিতি এতটাই চরম জায়গায় যায় যে কাঁথির মারিজদা থানার পুলিশকে এসে সমগ্র ঘটনাকে আয়ত্তে আনতে হয়। এই ঘটনার প্রেক্ষিতে দুই পক্ষ, অর্থাৎ প্রধান উপপ্রধান এক গোষ্ঠী এবং সদস্যদের এক গোষ্ঠী, দুই পক্ষের মধ্যে অভিযোগ থানায় জমা পড়ে। প্রধান গোষ্ঠীর যেহেতু সরকারি পঞ্চায়েতের পদাধিকারী, তাদেরকে হেনস্থা করা, মারধর করার এরকম ধরনের এই আবেদনই এবার আদালতে গেছে। অনেক ধন্যবাদ কনিষ্ক। এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান মমতাময় করে তোলার হুঁশিয়ারি তৃণমূলের শিক্ষা সেলের নেতা। অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে। 26-এর ভোটের পর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মমতাময় হয়ে উঠবে, হুঁশিয়ারি ওয়েবকুপার সহ সভাপতি মনতোষ গাইনের। এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে বামপন্থী হুলিগানরা। তাদের প্রভাবে অতিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষাকর্মীরা 21শে জুলাইয়ের পর অ্যাকশন শুরু হয়ে যাবে, হুঙ্কার তৃণমূলের শিক্ষা সেলের নেতা। এখনো পর্যন্ত বামপন্থী হুলিগানরা কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে দাপাদাপি করছে। আমাদের শ্রদ্ধেয় সভাপতি ব্রাত্য বসু মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন, আমাদেরও বার্তা দিয়েছেন, আর এই জিনিসটা হবে না। এখন থেকে আপনারা যারা বঞ্চিত হয়েছেন, প্রাইমারি, মাধ্যমিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কমিটিতে আমাদের লোক অর্থাৎ মমতাময় হবে এবং আমরাই ঢুকবো, আমরাই থাকবে, আপনারা থাকবেন সবাই। এই বার্তাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে, উনি সেটা সমর্থন করেছেন। যেখানে যেখানে তৃণমূলপন্থী অধ্যাপক এবং শিক্ষকদের সমস্ত স্তরে যারা হেনস্থা করছে, এই হেনস্থার দিন কিন্তু শেষ হবে। অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। উনি বামপন্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনি 2026 সালের পরে উনি সব বার করে দেবেন। ক্ষমতা থাকলে মুরত থাকে, বের করে দেবে। যে গোষ্ঠী দ্বন্দ্ব ওনার দলের, ওনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র যা শুরু হয়েছে, তৃণমূলকে মারছে, তৃণমূল মরছে এবং এই দলটাই উঠে যাবে আগামী দিনে। তৃণমূল তার সংস্কৃতিতে পরিচয় দিচ্ছে যে শিক্ষিত ব্যক্তি, যোগ্য ব্যক্তি তারা গভর্নিং বডি সভাপতি থেকে শুরু করে গভর্নমেন্ট নমিনিতে তাদের কোনো যোগ্যতা নেই। যোগ্যতার মাপকাঠি একটাই, কে কতটা তোষামত করতে পারে, কে কতটা কয়লা, বালি, পাথর যারা চুরি করে, বিক্রি করে, তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে।
কলেজে ছাত্র ভোট কবে করানো হবে, রাজ্য সরকার কবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তা নিয়ে এবার জানতে চাইল আদালত। সময়ও বেঁধে দেওয়া হয়েছে, 2 সপ্তাহের মধ্যে সেটা আদালতকে জানাতে হবে। বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, অনেক আন্দোলন হয়েছে, অনেক কথা হচ্ছে যে কেন নির্বাচন হচ্ছে না, এবার আদালত তো 2 সপ্তাহের সময় দিয়ে দিল রাজ্যকে, ঠিক কি হলো? দেখো, ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে আগেও প্রশ্ন তুলেছিল এই ডিভিশন বেঞ্চ। আজকের স্পষ্ট ভাষায় রাজ্য সরকারকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে যে ছাত্র সংসদের নির্বাচনের যে বিজ্ঞপ্তি সেটা জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য সরকার। একই সঙ্গে বিচারপতি সৌমেন সেনের বক্তব্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। তার কারণ বিচারপতির বক্তব্য যে রাজনৈতিক প্রতিষ্ঠানে যারা এই গভর্নিং বডির দায়িত্বে থাকেন তাদের শুধুমাত্র এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো ভালো একাডেমিক কেরিয়ার কি করে তৈরি করা যায় তার উপরেই ফোকাস করা দরকার। যদিও রাজ্য সরকারের এদিনের বক্তব্য ছিল যে এইখানে নির্বাচন ততদিন পর্যন্ত করা হবে না যতদিন পর্যন্ত কোনো ভারপ্রাপ্ত উপাচার্য রয়েছেন সেখানে নির্বাচন করা কিন্তু যাবে না। এই যাবতীয় বিষয় নিয়েই রাজ্য সরকার কি ভাবছে আগামী শুনানির দিন জানাতে হবে রাজ্যকে। ধন্যবাদ। পরের খবর, ডেবরা ব্লকের কাঁকড়া গ্রামে বেহাল রাস্তার হার। একের পর এক সেই ছবি আমরা দেখিয়েছি, আবার দেখাচ্ছি। সময় মতো চিকিৎসকের কাছে পৌঁছতে না পেরে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। গত মাসেও চিকিৎসা না পেয়ে 2 জনের মৃত্যু, এবারে শিশুকন্যার মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য মৃতের বাড়িতে গেলে তাকে গাছে বেঁধে রাখে ক্ষিপ্ত জনতা। ছবি দেখাচ্ছি আপনাদের পঞ্চায়েত অফিস থেকে। কেউ না আসা পর্যন্ত বিজেপি পঞ্চায়েত সদস্যকে ছাড়া হবে না বলেও এলাকার মানুষজন দাবি করেন। অনবরত 3 বার হয়ে গেল, মাসে 3 বার। এই রাস্তার জন্য বাচ্চাটার জীবন চলে গেল, ওই জন্য আমরা পঞ্চায়েতকে গাছে বেঁধে রেখেছি। পঞ্চায়েতকে দেখতে এসেছিলেন? হ্যাঁ। কতদিন ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে আছে? অনেক দিন, আমার বিয়ে হয়েছে মানে 17-18 বছর, ওর আগে থেকে দেখতেছি এরকম। এই রাস্তার জন্য চিকিৎসা পাচ্ছে না, যখন ওদের শরীরে অসুবিধা হচ্ছে আমরা যে নিয়ে যাব তাহলে কি করে নিয়ে যাবো? এতটা রাস্তা যে এরকম অসুবিধা হয়ে আছে, গাড়ি টাড়ি কিছুই ঢুকেনি, আমরা পায়েও যে হেঁটে যাই আমাদের 1 হাঁটু কাদা। আমরা অঞ্চল যাব, অঞ্চল চাবিতলা দেবো। আবার আগের বারেও এরকম দুটা মানুষের প্রাণ গেছে, এখনো কিছু মানে স্টেপ নেয়নি, তাহলে কি করব আমরা? পথশ্রী রাজ্যে বেহাল দশা একেবারে রাস্তা, আর সেই বেহাল রাস্তা নিয়ে রাজ্যকে তুলে ধরা হাইকোর্টে তারাতলা বাটানগরের রাস্তা। দেখুন, ভয়ঙ্কর খারাপ অবস্থা। পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনে। তারাতলা বজবজের রাস্তারও বেহাল দশা। জেলার রাস্তার অবস্থা ভয়াবহ, শতপ্রণোদিত মামলা করব হুঁশিয়ারি বিচারপতি সৌমেন সেনে। দেখেছেন কখনো অ্যাম্বুলেন্স বা রোগী কিভাবে যাতায়াত করে, রোগীদের কার্যত তুলে নিয়ে যাওয়া হয়। সতর্ক করছি পূর্ত দফতর ও জেলা প্রশাসন, ব্যবস্থা না নিলে পদক্ষেপ করব, হুঁশিয়ারি বিচারপতি সৌমেন সেনের। নিকাশি ভালো হলে নিচু জায়গাতেও জল জমে না, পর্যবেক্ষণ বিচারপতি। অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতি এবং তার পর্যবেক্ষণ, এবং তিনি এতটা রেগে গেলেন, কি বললেন তিনি। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। শ্রাবন্তী। মঞ্জুরা, এই মামলাটি আদতে ছিলই না, শুধুমাত্র একটি গ্রামের রাস্তা সেটা সংক্রান্ত মামলা ছিল। সেটা দেখার পরেই বিচারপতি নির্দেশ দিতে গিয়ে বলেছেন যে শুধুমাত্র গ্রামের রাস্তা নয়, প্রত্যেকটি জেলায় এই ধরনের অবস্থা, যেখানে সামনে এই বর্ষার জল জমে সাধারণ মানুষ তারা রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন শুধুমাত্র গ্রাম কেন, শহরে কলকাতা তারাতলার মতো জায়গা, তারাতলা থেকে বজবজ এবং বাটানগর, এখানকার রাস্তা ভয়ঙ্কর অবস্থা খারাপ। একই সঙ্গে তার বক্তব্য, যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় আগামী 2 সপ্তাহের মধ্যে, তাহলে তিনি স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা পদক্ষেপ গ্রহণ করবেন। এবং তার বক্তব্য যে যেহেতু প্রত্যেকটি রাস্তায় জল জমে যায়, যদি উপযুক্ত ড্রেনেজ সিস্টেম থাকে তাহলে সেটা, এবং তার তদারকি করা হয়, তাহলে কিন্তু নিচু এলাকাতেও এই জল জমবে না। অর্থাৎ বারবার যেরকম আমরা দেখি পুরসভার পক্ষ থেকে এই কলকাতা একটা নিচু শহর বলে জল জমছে, সেই কথাটা তিনি কিন্তু কার্যত নস্যাৎ করলেন। একই সঙ্গে যারা পুরো আধিকারিক রয়েছেন তারা যাতে এই গোটা বিষয়টি দেখেন তার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী।